আমাদের প্রিয় ছাত্র খাদিমুল ইসলাম দিনারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তার প্রতিষ্ঠান থেকে আমাদেরকে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে গাছ ফলজ গাছ বিতরণ হইতেছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, মহতী উদ্যোগ, গর্বের একটা বিষয়। এর থেকে আমাদের মধ্যে অনুপ্রেরণা আসবে। আর এই গাছটাকে আমরা নিজ হাতে লাগাবো, তোমরা লাগাবে এবং এর পরিচর্যা করবে, দেখবে আনন্দ পাবে, মজা লাগবে। বেশ একটা স্বতঃস্ফূর্ত যে এই গাছটা আমি নিজে লাগাইছি। এটা আমি স্কুল থেকে একটা প্রেজেন্টেশন পাইছি একটা সংস্থা থেকে। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আজকে আমাদের প্রতিষ্ঠানে যে বৃক্ষ ফলজ গাছ বিতরণ একটা উৎসব অনুষ্ঠান হইতেছে। এটা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র খাদিমুল ইসলাম দিনার ও একটা সংস্থার মধ্যে জড়িত। অনেক সেবামূলক কার্যক্রম তাদের সংস্থা থেকে অনেক কিছু হয়। এই যে যত বড় বড় বন্যাগুলো হয়ে গেল, অনেক বড় বড় অনুদান তারা খাদ্য থেকে শুরু করে ঘর বাড়ি অনেক কিছু তারা পৌঁছাইছে, তাদেরকে সেবা দিচ্ছে। এবং সারা দেশে তার উদ্যোগেই এই যে ফলজ গাছ বিতরণ প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের, এটা একটা মহতী উদ্যোগ। কারণ গাছ তো হলো মানুষের বন্ধু। গাছ কী জিনিস? গাছ মানুষের বন্ধু। গাছ এমন একটা জিনিস যেটা সর্বপ্রথম আমাদের পরিবেশকে সুন্দর রাখে। যখন গাছ থাকবে না, সে জায়গার পরিবেশ হয় উত্তপ্ত হয়ে যাবে, মানে অন্যরকম হয়ে যাবে। সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রমণ করবে। আর যদি গাছ থাকে, তাহলে গাছ থেকে থাকার কারণে এরা পরিবেশকে সুন্দর রাখার কারণে প্রাকৃতিক বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে রক্ষা করবে। এই জন্য গাছ বেশি বেশি লাগান, বলে না? আমাদের দেশেরও একটা স্লোগান আছে, বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে বাঁচান। পরিবেশ বাঁচাতে গেলে আমাদেরকে গাছ লাগাতে হবে। তা আলহামদুলিল্লাহ, আজকে গাছ এসেছে আমাদের প্রতিষ্ঠানে, আমরা আনন্দিত। আমরা আস্তে 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 আমাদের বাড়ির আশেপাশে যত জায়গা আছে সবগুলোতে ফলজ গাছ দিয়ে ভর্তি করে ফেলবো। এতে আমাদের কি হবে? আমাদের বাড়ির পরিবেশ সুন্দর হবে, ছায়া হবে, ফলমূল হবে, কাঠ হবে, কত উপকার করবে। এখানে বনের পাখিরা এসে বসবাস করবে। পরিবেশের অনেক জীবজন্তু আজকে এই ভালো বন না থাকার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেশে কিন্তু সরাসরি পাখি শিকার করাও নিষিদ্ধ আছে। কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ আছে যারা লুকিয়ে লুকিয়ে পাখিকে ধ্বংস করতেছে। তারপরে বড় বড় বন আমরা ডিসকভারিতে দেখি না? বড় বড় বন কেন? এখানে হাজার হাজার প্রাণীদের বসবাস, আবাস, হাজার হাজার। এরা বন্যা হলে তো এরা থাকতে পারবে না, টিকতে পারবে না, এরা নিঃশেষ হয়ে যাবে। যেমন এক সময়ে পৃথিবীর যে আদি প্রাণীগুলো ছিল, অনেক প্রাণী ছিল, এই প্রাণীগুলা আস্তে 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 হারিয়ে যাচ্ছে, আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের কঙ্কাল ফসিল এগুলো অনেক সময় হঠাৎ করে কোথাও পাহাড়ের নিচ থেকে, বালুর নিচ থেকে এক জায়গায় দেখি, খবরের কাগজে দেখি, তারপরে অনলাইনে দেখি। এগুলি ধ্বংস হওয়ার মূল কারণ হইতেছে পরিবেশ। পরিবেশ বিরূপ হওয়ার কারণে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য পরিবেশকে আগে আমাদের ঠিক রাখতে হবে, আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে। অসুস্থ পরিবেশের মধ্যে আমরাও সুস্থভাবে বাঁচতে পারবো না, আমাদেরও জীবনযাত্রা ব্যাহত হবে। এই জন্য আমাদেরকে সুস্থ পরিবেশ তৈরি করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। এই জন্য বেশি বেশি গাছ লাগাইতে হবে, বেশি বেশি আমাদেরকে পরিবেশের সেবা করতে হবে, পরিবেশকে সংরক্ষণ করতে হবে। বোঝা গেছে আমার কথাগুলো? এই সম্পর্কে, পরিবেশ সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যেও লেখা আছে। এই জন্য এগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করুন, যাতে সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।